নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। এতদিন বলছিলাম যে কিভাবে এগ্রিকালচারকে এগিয়ে নেওয়া যায় বা কি কি সুবিধা আধুনিক প্রযুক্তিবিদ্যাকে কিভাবে ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এগ্রিকালচার না থাকলে আমরা কি ফেস করব, এই নানা রকম আর কি। অর্থাৎ মানে এগ্রিকালচারের ইতিহাস, কোন কোন সভ্যতায় কি হয়েছে, এই সমস্ত কিছু যারা আজকে প্রথম দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেখে নেবেন বিষয়গুলো। তো আজকে যেটা আলোচনা করব যে এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী মানে বিপর্যয় ডেকে এনেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। সেটা কীরকম? সেটা হচ্ছে বহু ক্ষেত্রেই দেখা যায় এগ্রিকালচারাল ফিল্ডে, ধরুন ওই ধান কেটে নেওয়া হয়েছে, যে শুকনো অংশগুলো রয়েছে সেখানে আগুন লাগিয়ে, বা যেখানে ওয়েস্ট জেনারেট করা হয়েছে এগ্রিকালচারাল ফিল্ডে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, প্রচুর কার্বনের অক্সাইড, সালফারের অক্সাইড এগুলো উৎপাদিত হচ্ছে এবং তার ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। এছাড়া কি এগ্রিকালচারাল ফিল্ডে পচানোর জন্য, হ্যাঁ, বিভিন্ন বায়োমাস পচানোর জন্য প্রচুর মিথেন উৎপন্ন হয়, যা ভীষণ গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস। এছাড়া কি বিভিন্ন রকম স্প্রে যা এয়ার পলিউশন ঘটায়, বিভিন্ন রকম কেমিক্যাল সেটা অ্যাজ এ ফার্টিলাইজার অর পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো কি করছে না ওয়াটার পলিউশন ঘটাচ্ছে, এয়ার পলিউশন ঘটাচ্ছে, সয়েল কোয়ালিটির ডিগ্রেডেশন ঘটাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে ওয়াটার ক্রাইসিস ফেস করছি, এয়ার পলিউশন হচ্ছে। হ্যাঁ, এমনকি দেখা গেছে যে এই সমস্ত কেমিক্যাল ব্যবহার করতে গিয়ে যে সমস্ত মানুষরা চাষের সঙ্গে যুক্ত, তো তাদের শরীরে বিভিন্ন রকম র্যাশ তৈরি হচ্ছে। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু চাষাবাদের ক্ষেত্রে অসুবিধা। তো বিশেষ করে এই যে গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ, কার্বনের অক্সাইডগুলো বা মিথেন, হ্যাঁ, ভীষণ রকম করে কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস উৎপাদন করছে এবং পরিবেশকে গরম করে তুলছে। সেক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ এর একটা সাংঘাতিক সম্ভাবনা ঘটছে নেগেটিভ দিকে। তো এছাড়া তো বাকি পলিউশানগুলো বললাম, প্রচুর ওয়েস্ট জেনারেট হয়, হ্যাঁ, সেই ওয়েস্টগুলো ঠিকঠাক ব্যবহার হয় না, তখন ওই আলটিমেটলি জ্বালিয়ে দেওয়া হয়। তো এগুলো হচ্ছে বর্তমানে যে আমরা চাষ করছি যেভাবে, তো সেই চাষের হচ্ছে সমস্যা। তো যদি আমরা নিজেদের এই চাষের পদ্ধতিকে না পাল্টাই, সুস্থায়ী পদ্ধতিকে চাষাবাদ না করি, তাহলে কিন্তু এই চাষই কিন্তু আবার ভয়ানক রূপ নিয়ে নেবে। তো সুস্থায়ী যাই করব আমরা, সুন্দর পরিকল্পনার সাহায্যে সুস্থায়ী উন্নয়ন যাতে হয়, হ্যাঁ, বা যে কাজটা করব সেটা যদি টেকসই হয়, তবেই কিন্তু সেই কাজটা আমাদের বর্তমানে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেই অবস্থাতে করা উচিত। তাই কৃষিকাজটাতেও একইভাবে সুস্থায়ী পদ্ধতিতে সাস্টেনেবল এগ্রিকালচারকে ব্যবহার করা উচিত। তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই করে যারা চাষাবাদের সঙ্গে যুক্ত তারা একটু মাথায় রাখবেন যে এগ্রিকালচারাল ফিল্ড থেকে যে পলিউট্যান্টগুলো বা গ্রিন হাউস গ্যাসগুলো নির্গত হয় সেগুলো যেন যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমরা একটু ভালো থাকতে পারি।
তো এবং আপনারা যারা কেমিক্যালগুলো ব্যবহার করছেন সার বা পেস্টিসাইড হিসেবে, সেগুলো না ব্যবহার করে বায়োটিক প্রোডাক্ট ইউজ করুন, তাহলে আপনারাও সুস্থ থাকতে পারেন। এবং আপনারা যেহেতু আমাদের অন্নদাতা, তাই আপনাদের সুস্থ থাকাটা ভীষণ ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ। অন্নদাতা না হলেও প্রত্যেকটা মানুষের সুস্থতা ভীষণই জীবনে দরকার। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের মতো এইটুকুই। কালকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। নমস্কার।